বাবা মা ভাই সব হারিয়ে সেই ব্যথা বিধুর কষ্ট নিয়ে এই বাংলাদেশে ফিরে এসেছিলাম। নিজের ছোট ছোট বাচ্চাদের মাতৃস্নেহ বঞ্চিত করে কেন? বাংলাদেশের মানুষের জন্য, যে এই দেশের মানুষের সুন্দর জীবন পাবে, উন্নত জীবন পাবে, স্বাধীনতা সুফল পাবে, প্রত্যেকে পেট ভরে ভাত খাবে, প্রত্যেকে সুন্দর লেখাপড়া শিখবে, উন্নত জীবন পাবে, দারিদ্র্যের হাত থেকে মুক্তি পাবে, বাংলাদেশ উন্নত হবে, সমৃদ্ধশালী হবে, বিশ্ব দরবারে একটা মর্যাদার আসন পাবে। যে মর্যাদা আমরা 1971 সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর পেয়েছিলাম, 1975 সালে 15ই আগস্টের পর যে আমরা হারিয়েছিলাম, আবার সেই মর্যাদা ফিরিয়ে নিয়ে আসবো। আমি কিন্তু এনেছি। বাংলাদেশ বিশ্বে সেই মর্যাদা পেয়েছে, সেই জায়গায় আমরা নিয়ে গিয়েছিলাম। আর আজকে আমরা কি দেখি? আজকে বাংলাদেশ সম্পর্কে প্রতিটি জায়গায় একটা মানে নেতিবাচক একটা মনোভাব হয়ে গেছে। এই যে এতদিন এত শ্রম দিলাম, কষ্ট দিয়ে, নিজের দিকে তো তাকাইনি, নিজের ছেলেমেয়ের জন্য কিছু করিনি, যেটুকু করেছে দেশের মানুষের জন্য, যা কিছু করেছে মানুষকে দিয়েছি। প্রতিটি মিনিট, প্রতিটি সময় দিন রাত পরিশ্রম করেছি। কারণ আমি জানি, আমি বলতাম যে টাইম ইজ টু শর্ট, কারণ আমি জানি যে কোনো সময় ঘাতক আমাকে আঘাত করতে পারে। কারণ আমি বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি, কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ আজ মানুষের জন্য কাজ করব। সেই যে 10 বছরের ছেলে আর 8 বছরের মেয়েকে মাতৃশ্রম, আমি তো আছি, যখন থেকে আসছি তখন থেকেই গালি খাচ্ছি, আমি তো পড়া করিনি। আমি জানি, আমার আত্মবিশ্বাস নিয়ে, সততা নিয়ে আমি কাজ করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছি। এদেশের কৃষক, এদেশের শ্রমিক, এদেশের প্রতিটি মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন করেছি। যখন থেকে সরকার ছিল তখন থেকেই তো নানা রকম ষড়যন্ত্র। সেই 2001 সালের নির্বাচন, দেশের সম্পদ বিক্রি করার বুচলেখা দিয়ে যারা ক্ষমতা আসলো, দেশকে আবার ধ্বংসের পথে নিয়ে গেল। একই দিনে 500 জায়গায় বোমা, 36টা, আমাদের 63টা জেলায় বোমা হামলা, আওয়ামী লীগের কত নেতা কর্মীকে মারা হলো। একেবারে 2001 থেকে 6 সারা দেশের তাণ্ডব, জঙ্গিবাদ, বাংলা ভাই ইত্যাদি করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করলো। আবার 2013 সাল শুরু হলো অগ্নিসন্ত্রাস। সাধারণ বাসে মানুষ যায়, সেখানে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে দেওয়া হয়। প্রায় 3000-এর উপরে মানুষকে পুড়িয়ে মারল। আর গাড়ি সে তো 3800-এর উপরে বাস, প্রায় 29টা রেল, 70টা 76টা সরকারি অফিস, 9টা লঞ্চ, এবং এমন কিছু নেই যে না পড়ালো। গাড়ির থেকে ড্রাইভারকে নেমে তার গায়ে পেট্রোল ঢেলে দিয়ে জীবন ভিক্ষা চেয়েছে, তাও শোনেনি, তাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। সেই স্কুটারের যেখানে 3 হুইলার, ড্রাইভার ভিতরে বসে বাইরে থেকে আটকাই দিয়ে তাকে আগুন দিয়ে একটু শুদ্ধ পুড়িয়ে দিল। ট্রাকের ভিতরে বাবা গেছে বাইরে, ছেলে ভিতরে, অথবা হেল্পার এসে দেখে আগুনে কঙ্কাল, বাবা নিজের চোখের সামনে দেখছে তার ছেলে পুড়ে মারা যাচ্ছে, কিচ্ছু করতে পারছে না। এইরকম তাণ্ডব চালানো এই বিএনপি জামাত মিলে 2013 সালে, আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেখান থেকে যেভাবে হোক আমরা উদ্ধার করলাম, মানুষকে সেখানে ফিরে আনলাম। আবার 2014 500 স্কুল পুড়িয়ে দিয়েছিল, মানে ছেলে মেয়ের লেখাপড়ার দরকার নাই আর কি। কোর্টে হামলা করলো, জজের উপরে বোমা হামলা, আইনজীবীর উপরে বোমা হামলা, আইনজীবী পর্যন্ত মারা গেল। 2015-তে একই অগ্নিসন্ত্রাস, রাস্তা কেটে দিল, হাজার হাজার গাছ কাটলো। এই 13 থেকে 15, আর এই ধরনের 3225 জন মানুষই মারা গেল। এরা জীবন্ত মানুষকে পুড়িয়ে পুড়িয়ে মেরেছিল। আর এবার মানুষকে হয় গুলি নয়
এবং কিছু কিছু ঘটনা এমন ঘটেছে, এগুলি আস্তে আস্তে আমি এই জন্য আন্তর্জাতিকভাবে আমি বলেছি যে আমি এখানে কারোর দাবির অপেক্ষা রাখিনি। তার আগে আমি একজন জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিই। এখন ঘটনা যখন তখন মাত্র 6 জন মারা গিয়েছিল, এখন যখন আরও বেশি ঘটনা ঘটেছে, আমি এখন 3 সদস্য বিশিষ্ট এই জুডিশিয়াল কমিটি গঠন করে তাদের কর্মপরিধি আরও দিয়ে আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক, কারা এর পিছনে কিভাবে কি ঘটনা ঘটেছে। এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক, অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক, কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত, সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আমাদের। কারণ আমরা গড়ব আর কেউ এসে খালি ভেঙে সব তাবা করে দেবে আর আমার দেশের মানুষকে কষ্ট দেবে, দেশের মানুষ ভুক্তভোগী হবে, দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা, এটাই তো আমি দেখি সব থেকে তাদের বড় জিনিস। জঙ্গি সারা বিশ্বব্যাপী কি ঘটনা ঘটিয়েছে, বাংলাদেশে হলি আর্টিজানের পরে আর একটা ঘটনা আমরা করতে দেয়নি। আমাদের গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে সজাগ থেকেছে, তারা নিজেরা জীবন দিয়েছে, কিন্তু এই জঙ্গিবাদের হাত থেকে দেশকে রক্ষা করেছে। কিন্তু আজকে এই কোটা আন্দোলনের ছত্রছায়ায় এরা এসে যেভাবে একটা জঙ্গি সে ভয়াল দাঁত দেখালো, আপনারা একটু মনে স্মরণ করে দেখবেন যখন এরা বসতে মিটিং করছে, আমি বললাম ঠিক আছে ছেলেমেয়েরা বসুক, আমরা তো রোদে পুড়ে বৃষ্টিতে ভেতরে মিছিল মিটিং করে পোড় খেয়ে না এই পর্যন্ত এসেছি। অন্তত আমি সরকার আসার পরে এদের তো সেই ধরনের কষ্ট কাউকে করতে হয় নাই, তো তারা যদি একটু রোদে পুড়ে একটু স্লোগান দেয় বসে তো বসলো, এটাতে তোমরা কিচ্ছু বলবো না। পুলিশ কত সহজ হয়ে মাটিতে ফেলে অত্যাচার করে, এমনকি শিক্ষকদের পর্যন্ত পিছনে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে নিয়ে তারা সেই আন্দোলন, ছাত্রদের আন্দোলন দমন করেছিল। আমরা তো তা করতে যাইনি, ওইভাবে আমরা শক্তি প্রয়োগ করিনি, বরং তাদের দাবিগুলি, তখন তাদের দাবিটা কি, কারণ এটা তো আমার করা, প্রজ্ঞাপন বাতিল হয়েছে, আমরা আপিল করেছি, সেটা আবার আমরা পেয়ে গেছি, সে আন্দোলনের ইস্যুটা আর কি থাকে। তারপরে এই যে ঘটনাগুলি ঘটলো আজকে দেশবাসীর কাছে, এরা তো মিথ্যা অপবাদ চালিয়ে যাচ্ছে। আমি ক্ষমতায় থেকে মানুষের জীবন নেব, সেটা তো কখনো হতে পারে না, কারণ আমি তো সবকিছু হারিয়েছি, আর আমার নিজের জীবনটাও তো আমি জানি। এরাই তো বারবার আমাকে হত্যার চেষ্টা করেছে, বারবার হত্যার চেষ্টা করেছে। এখন রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ বারবার আমাকে বাঁচিয়েছে। আমি সবসময় বলছি যে নিশ্চয়ই আল্লাহ কোনো কাজ আমাকে দিয়েছে, সেই কাজটুকু সম্পন্ন না হলে আল্লাহই আমাকে রক্ষা করবে। আবার সেই সাহস নিয়ে তো আমি কাজ করে গেছি। ওই রকম গ্রেনেড হামলা বা ওইরকম জনগণই দিচ্ছে, এমনভাবে পোড়ানো, সেই গাজায় যেভাবে হাসপাতালে বোমা হামলা করে ধ্বংস করা, যেভাবে শিশু হত্যা করা, মানুষ হত্যা, ঠিক সেই একই ঘটনার জন্য এখানে ঘটনা হচ্ছে। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের। আজকে আমি জানি জাতির পিতা আজকে আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ নিয়েই দেশটাকে গড়ে তুলেছিলাম, কিন্তু সেগুলো আজকে ধ্বংসস্তূপে পরিণত করে এমনকি মানুষের জীবন কেড়ে নিয়েছে। এদের বিচার একদিন হবে, এই জন্য আমি আন্তর্জাতিকভাবেই চাই যেটাকে তদন্ত হোক এবং সুষ্ঠু বিচার হোক, কারণ বারবার আমাদের উপরেই তো হামলা হয়, আমাদেরই তো লাশ পড়ে। কাজে জঙ্গিবাদ, সন্ত্রাসের স্থান বাংলাদেশে হতে পারে না। আর এদের মূল শক্তি যে ওই জামাত ইসলামী এবং শিবির, যারা একেবারে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে তারা নামে, এই তাদেরকে আমরা এখান থেকে ব্যান করে দেওয়া হবে। সন্ত্রাস বিরোধী যে আইন 2009,
সেই আইনের 18 ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া, কারণ এদের জন্য সামাজিক এর জন্য মর্যাদা না থাকে। হ্যাঁ, এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে, কারণ বাংলার মাটিতে জঙ্গির ঠাঁই হবে না। সেইভাবে আমাদের